আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ময়দা দিয়ে দারুণ একটি মিষ্টির রেসিপি। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। অল্প কিছু উপকরণ দিয়েই এই দারুণ মিষ্টিগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন একটু শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। ঘি দিলে এই মিষ্টির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে তেল দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন। এখন তেলের সঙ্গে এই ময়দাগুলো খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে, যাতে হাতে নিলে এই ময়দাগুলো এরকম দলা বেঁধে যায়। তারপরে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব মিষ্টির জন্য। অল্প অল্প করে পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পরে ডোটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। এর জন্য এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে এভাবে করে লম্বা শেপের করে মিষ্টি তৈরি করে নিব। আপনারা চাইলে গোল শেপের করেও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। এখন এই মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই মিষ্টিগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে মিষ্টির মধ্যে যখন এইরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই মিষ্টিগুলো উঠিয়ে নিব। সবগুলো মিষ্টি উঠিয়ে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি শিরা তৈরি করতে। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ নর্মাল পানি। পানি দেওয়ার পরেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে চিনিগুলো নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে পানির মধ্যে বলক আসা পর্যন্ত। আর পানির মধ্যে বলক চলে আসলেই শিরাটা একদম রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। 2 মিনিট জাল করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে এখন এই মিষ্টিগুলো ঢাকনা দিয়ে রেস্টে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে কিন্তু এই শিরাগুলো মিষ্টির মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে যাবে। 30 মিনিট পরে মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে একটু গুঁড়া দুধের সঙ্গে গড়িয়ে নিব আরও মিষ্টিগুলো সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে মিষ্টিগুলো এভাবে করে খেতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধের সঙ্গে এভাবে গড়িয়ে নিয়েও পরিবেশন করে নিতে পারেন। আশা করছি ময়দা দিয়ে তৈরি এই মিষ্টিগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে ছানা, গুঁড়া দুধ, ডিম ছাড়াই এই মিষ্টিগুলো ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েই। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।